আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে বরাবরের মতো আলাদা অন্য একটা টপিক্স নিয়ে আসছি, যে টপিক্সটা খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট, এবং গ্রামাটিক্যালের যত রুলস আছে তার ভিতরে এই টপিক্সটা সবচেয়ে ডিফিকাল্টিস অনেকের মতে। তো সেই টপিক্সটার নাম হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো যদিও এগুলো ক্লোজ ভিত্তিক, তারপর আমি যেহেতু একটু ডিফিকাল্টিসও, এই জন্য আমি একটু ডায়াগ্রামটা সেটিং করলাম। কারণ সেন্টেন্স চেঞ্জ করার আগে তোমার এই যে তোমার ডায়াগ্রামটা দেখে আগে সেন্টেন্স চিনতে হবে। অ্যাট ফার্স্টে সেন্টেন্স চিনবা, দেন তুমি কি পরিবর্তন করবা। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি এখানে ডায়াগ্রামটা করে রাখছি। আজকে জাস্ট ডায়াগ্রামটা আমরা আলোচনা করব, বাকি চেঞ্জিংটা আমরা অন্য ক্লাসে আমরা শো করবো ইনশাল্লাহ। তো দেখো সবাই, তো প্রথমে সিম্পল সেন্টেন্স, প্রথমে তোমার ভার্ব প্লাস আইএনজি যদি হয় তো এটার বাংলা হবে সময়। এবার এইটার যদি তোমার কমপ্লেক্সে রূপান্তর করি তখন হবে হোয়েন, আর কম্পাউন্ডে চেঞ্জ করলে হবে অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড হবে মাঝখানে, ক্লোজে দুই ক্লোজের মাঝখানে হবে। যখন এক্সাম্পল দেবো তখন আমি এটা বুঝাই দেবো ভালো হবে। এবার নাম্বার 2, ডিউরিং থাকলেও সিম্পল সেন্টেন্স হবে। এই ডিউরিং সেন্টেন্সটাও তোমার কমপ্লেক্স করতে হবে, তোমার ইট দিয়ে শুরু করতে হবে, একটা ধার করিয়া এই ভার্ব সাবজেক্ট নিয়ে আসতে হবে। কারণ ইটটা আনবো এই জন্য, কারণ ভার্ব প্লাস আইএনজি থাকলে মেইন ভার্বের সাথে কানেক্টেড থাকে, আর ডিউরিং থাকলে তোমার অক্সিলারি ভার্বের সাথে কানেক্টেড থাকে। সো আমার আলাদা একটা সাবজেক্ট আনতে হবে। এবার ভার্ব রাখতে হবে, তারপর প্লাস সেকেন্ড ক্লোজটা রাখতে হবে। এবার এটারই আমার যদি কম্পাউন্ড করি তাহলে সেখানে আমরা ইট শুরুতে করবো, তারপর ভার্ব, তারপর কমার জায়গায় অ্যান্ড বসাবো। এবার নাম্বার 3, টু ডটার টু, এর বাংলা অর্থ হয়েছে এতই যে। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স করতে হলে টুর জায়গায় দেবো আমি সো, আর টু এর জায়গায় দেবো দ্যাট। অ্যাজ এ সেম কম্পাউন্ডে টু এর জায়গায় দেবো ভেরি, আর তোমার টু এর জায়গায় দেবো কি অ্যান্ড। এভাবে আমাদের রূপান্তর করতে পারি। এবার নাম্বার 4, টু প্লাস ভার্ব, এটা বাংলা অর্থ যাতে, যেহেতু এগুলো সবই কানেক্টর ওয়ার্ড, তো এগুলো অর্থ আগে জানতে হবে, তারপর চেঞ্জ করতে হবে। তাই টু প্লাস ভার্ব অন থাকলে সিম্পল সেন্টেন্স হবে। এটা যদি আমি কমপ্লেক্স করি তাহলে এটা কি টু প্লাস ভার্বের বলতে সো দ্যাট বসবে, এবং এটার কম্পাউন্ডে কি হবে অ্যান্ড বসবে, কম্পাউন্ডে কি বসবে অ্যান্ড বসবে। এবার নাম্বার 5, বাই প্লাস জিরান, বাই প্লাস জিরানটের বাংলা অর্থ ধারা বা মাধ্যমে, আর জিরান বলা হয় ভার্ব প্লাস আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান হয়। তো বাই প্লাস জিরানের এটা সবসময় সিম্পল সেন্টেন্স হবে। এটাকে কমপ্লেক্স করতে হলে ইফযুক্ত ক্লোজ হ্যাবোদক বসাইতে হবে। এরপরে এটা এবার কম্পাউন্ড যদি করি আমরা, তাহলে প্রথমে তোমার প্রথম ক্লোজের মেইন ভার্ব বসাইতে হবে, এবার কমার জায়গায় তোমার অ্যান্ড বসাইতে হবে, তারপর সেকেন্ড ক্লোজটা বসাবো আমরা। এরপরে নাম্বার 6, উইদাউট প্লাস জিরান্ট, এটাও সিম্পল সেন্টেন্স। এটা তোমার কমপ্লেক্স করতে হলে ইফযুক্ত ক্লোজ নাবোধকে দিতে হবে, কারণ এটা নেগেটিভ ওয়ার্ড। এরপরে তোমার কম্পাউন্ড করতে হলে সেম মেইন ভার্বটা আগে আনতে হবে, তারপর কমার জায়গায় অর বসাই দেবে, অর এটা একটা কানেক্টর ওয়ার্ড বসাই দেবে, তারপর সেকেন্ড ক্লোজ বসাই দেবে। এরপরে আসো আমরা নাম্বার 7, বিকজ অফ, এটা বাংলা অর্থ কারণ, এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স করতে হলে বিকজ অফের পরিবর্তে সিন্স অথবা অ্যাজ বসাই দেবে, এটা দুটোর অর্থই কারণ, কারণ। এবার কম্পাউন্ডে এটার কমার জায়গায় কি বসাইতে হবে অ্যান্ড, প্রথম ক্লোজ দিয়ে তারপর মাঝখানে অ্যান্ড বসাই দেবো। এবার নাম্বার 8, ইনস্পাইট অফ অর ডিসপাইট, এই পুরোটার বাংলা অর্থ সত্ত্বেও। তো বিকজ অফ এর বিপরীত হয়েছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। তো এটা কমপ্লেক্স করতে হলে আমার দো বসাইতে হবে, দো অর্থ যদিও, আর কম্পাউন্ড করতে বসাইতে হবে কি বাট। এবার নাম্বার 9, দিস দ্য লাস্ট, তো বিসাইড ডটার অ্যান্ড, এটার পুরো বাংলা অর্থ হচ্ছে পাশাপাশি দুটি বস্তু হতে পারে, গুণ হতে পারে, অথবা ব্যক্তিও হতে পারে। তো এই সেন্টেন্সটা তোমার সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স কখনো হয় না। তবে কম্পাউন্ড এটার পরিবর্তে হবে তোমার বিসাইডস এর পরিবর্তে দেবো নট অনলি, আর অ্যান্টের পরিবর্তে দেবো কি বাট অলসো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা মোটামুটি ডায়াগ্রামটা শিখলাম আজকে। এটা একটা কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেন্টেন্সটা একবার প্রত্যেকটা ক্লাসেই আছে এবং এর সাথে অনেক টপিকস কানেক্টেড, কমপ্লিট সেন্টেন্স কানেক্টেড, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কানেক্টেড, তারপর কানেক্টর ওয়ার্ড আছে, এগুলো ইত্যাদি অনেকগুলি জড়িত এটার সাথে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অশেষ ধন্যবাদ। ওকে।